সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, নির্বিকারে কাটা হচ্ছে পাহাড়। দিনে সবার নজর এড়াতে দেয়া হয়েছে টিনের বেড়া। সন্ধ্যা গড়ালেই বদলে যায় চিত্র। পাহাড় কেটে একের পর এক গড়ে উঠছে বসতি, বসবাস করছে বহু পরিবার। এটা কখনো সন্ত্রাসমুক্ত থাকবে কিভাবে? এটা একজন যাওয়ার পর একজনে খাইতেছে। এটা যে একদম নিরাপত্তা, যে এখানে কোনো প্রশাসন আসলে যে নেতারা থাকবে না এরকম কোনো নাই। একজনের প্রশাসনের সাথে আরেকজন আসতেছে। সন্ত্রাস এলাকা হইলে কি করবো? এখন তো মনে করেন বিপদ হয়ে গেছে, টাকা জায়গা লই টাকা টুকা দিয়া এখন না পাতে থাকুন লাগে আর কি। গত ২ মার্চ জঙ্গল সলিমপুরে বড় অভিযান চালায় যৌথ বাহিনী। তারপর বসানো হয়েছে ২টি ক্যাম্পও। তবুও থামছে না অবৈধ কর্মকাণ্ড, বেপরোয়া সংঘবদ্ধ চক্র। এই সন্ত্রাসের অভয়ারণ্য যারা সৃষ্টি করেছিল তারা বিভিন্নভাবে পাহাড় কেটে তাদের এই জমিগুলোর পাহাড়ের মাটি বিক্রি করেছে, তারা জমিগুলো দখল করেছে, সেখানে তারা নিজস্ব কায়দায় তারা জমি ট্রান্সফার করেছে, সেখানে তাদের সেই ট্রান্সফার ফি নিয়েছে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এখন আর সেগুলো নাই। এ নিয়ে ক্ষুব্ধ সচেতন মহল, তুলেছেন বেশ কিছু প্রশ্ন। স্বচ্ছতার ঘাটতি, জবাবদিহিতার ঘাটতি এবং পুলিশ প্রশাসনের আন্তরিকতা এবং পেশাদারিত্বের চরম ঘাটতির কারণে, সীমাবদ্ধতার কারণে এই ঘটনাগুলো ঘটতে পারছে। যারা করছে তারা যতটুকু দায়ী তার চাইতে বেশি দায়ী প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জঙ্গল সলিমপুরে পাহাড় কাটার ঘটনায় অন্তত ৫টি মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস কর্মকর্তাদের। আমাদের ভিজিলেন্স আমরা আগে থেকে জোরদার করেছি, আমরা মনিটরিংয়ে রেখেছি। তবে এটা আমাদের জানা ছিল না, এখন আমরা একটু দেখব, ব্যবস্থা নেব। এতদিন পর্যন্ত তো এরা যে ধরনের এখানে দাপটের সাথে ছিল, ধরাছোঁয়ার বাইরেই ছিল। এখন যেহেতু সরকারের একটা স্ট্রং হোল্ড সেখানে হয়েছে, আমরা আশা করি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। প্রায় ৩,১০০ একর জুড়ে জঙ্গল সলিমপুর পরিচিত অপরাধীদের অভয় আশ্রম হিসেবে। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।